বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সুপার গার্ল বিডি থেকে ছোট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, আজকে আমি ছোট একটি ভিডিও আপলোড করলাম। রান্নাবান্না করছি, একটু প্রবলেমের কারণে আজকে আমি ভিডিও দিলাম না। মোটামুটি মানুষের জীবনে প্রতিদিনই প্রবলেম থাকে। প্রবলেম বলতে কি, তেমন কোনো প্রবলেম না। আজকে আমার ভালোই লাগতেছিল না। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি অনেক দিন ধরে চ্যানেল ওপেন করেছি, মাত্র 1000 সাবস্ক্রাইবার আমার নাই। আমার পরিবারে 1000 ভালোবাসার মানুষ বা সদস্য নাই, এটা কোনো কথা? তো যাই হোক, ওইদিকে হচ্ছে আমি একটি তরকারি রান্না করলাম, আর এদিকে হচ্ছে আমি মাছ ভাজি করব। তবে হ্যাঁ, একটু বলে নিই, এই ভিডিওটা কিন্তু আমার আজকে শ্যুট করা না, এটি আমি অনেক আগেই শ্যুট করে রেখে দিয়েছিলাম। আজকে জাস্ট ভয়েস দিয়ে পোস্ট করে দিলাম। তো সবাই একটু পাশে থাকবেন প্লিজ প্লিজ প্লিজ। আর কিভাবে রিকোয়েস্ট করব, যদি কিছুটাও ভালো লাগে শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কিছুই সম্ভব না, আমি বরাবরই বলি। তো দেখেন, আমি এভাবেই মশলা মশলা করে মাছ ভাজি করি। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা। তো পাঙ্গাস মাছের টুকরাগুলো খাওয়া হয়েছে, আর এটা হচ্ছে পাঙ্গাস মাছের মাথা। এটাকে হচ্ছে একটু বেশি করে মশলা দিয়ে ফ্রাই করব। আর আমি পাঙ্গাস মাছটা খুবই কম খাই, তবে একজন খেতে চেয়েছিল বলেই আনা হয়েছিল। এদিকে দেখেন, আমার জিরার গুঁড়াটা শেষ। আমি মাছ ভাজিতে আদা রসুন বাটাও একটু একটু করে দিই, কারণ একটু মশলা হলে ওই মাছ ভাজিটা খেতে অনেক মজা হয়। আর এই যে লবণ দিয়ে আমি সব কিছু মশলা দিয়ে মাখাই নিচ্ছি। এখানে হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া। যেহেতু জিরা বাটাটা নেই, জিরার গুঁড়াটাও কম ছিল, ওটা আমি একটু করে দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু রসুন আর পেঁয়াজ বাটা। তো এগুলো আমি কি সুন্দর করে মাখিয়ে তারপর হচ্ছে ভেজে নিব। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।